নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকের আমি একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে দেখা যাক বন্ধুরা, আমার কী কী উপকরণগুলো লেগেছে এই রেসিপিটা বানানোর জন্য। এখানে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা, এটা আটা দিয়েও বানাতে পারো। আর নিয়েছি দুটো কাঁচা আলু, আগে থেকে ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি দুটো সেদ্ধ করা আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছি। যত ছোট পারো এই আলুগুলো কাটবে। আমার একটু আলুটা বড় হয়ে গেছে, খুব ছোট ছোট করে কাটবে। আর নিয়েছি টক দই, নিয়েছি চিনি, আর একটা শুকনো লঙ্কা চিনির সাথে মিক্সড করে নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা, কালো জিরে, গরম মশলা আর গোলমরিচ, আর অল্প একটু তেল নিয়েছি। এখানে ময়দাটা আবার মেখে নেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 2 চামচ চিনি দিয়ে দিলাম, 1.5 চামচ দিলাম। চিনিটা ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো। আর এই বাটিতে আছে 200 গ্রাম টক দই, এটা আমি 4 ভাগে 3 ভাগ দিলাম, 1 ভাগ আমি রেখে দিলাম। দিয়ে ময়দাটার সাথে ভালো করে মিক্সড করে নেব। আগে ময়দাটার সাথে ভালো করে মিক্সড করে নেব, তারপরে জল দিয়ে মাখাবো ময়দাটা। অল্প অল্প জল দিয়ে মাখাবো ময়দাটা। অল্প অল্প জল দিয়ে মাখালে ময়দাটা দেরি হয় কিন্তু ময়দাটা খুব সুন্দর মাখানো হয়। নর্মাল জল দিয়েই মাখাচ্ছি, খুব সুন্দর মাখানো হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে এরকম চেপে চেপে করে ময়দাটা মেখে নেবো, চেপে চেপে। ময়দাটা ভালো করে চেপে চেপে মাখা হয়ে গেছে। আর আগে থেকে আমি একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, উপরে একটু তেল দিয়ে দিলাম যাতে সফট হয় ডোটা। আগে থেকে একটা টাওয়াল ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। ছোটো দুটো আলু যে আছে পেট করে নেব। এটা তো সবার বাড়িতেই থাকে, এটাতে করলে আলুগুলো খুব জলদি তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ, আর খুব ছোটো ছোটো কাটা হয়। হাত দিয়ে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেবো লবণ দিয়ে। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো আবার আলু লবণ দেওয়ার জন্য কত জল বেরিয়ে যাচ্ছে। হাত দিয়ে চেপে চেপে করে আলুটা আবার কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করে নেব। ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, কালো জিরে, গরম মশলা, আর দিয়ে দেবো আদা কুচি, অল্প কাঁচা লঙ্কা দিলাম আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালার হওয়ার জন্য, অল্প একটু হলুদ দিলাম।
চার ভাগের এক ভাগ হলুদ দিলাম আর একটু কেশরি মেথি দিলাম। কেশরি মেথি জায়গায় তোমরা ধনে পাতাও দিতে পারো। অল্প একটু চিনি দিয়ে দিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে। ময়দাটাকে আমি রেডি করে নেব। কত সুন্দর সফট হয়ে গেছে। ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। সব কটা লেচি কেটেই আসছি। সব কটা লেচি কাটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পুরটা ভরে নেবো। মাঝখানটা আমি কিন্তু মোটাই রেখেছি, চারধারে পাতলা পাতলা করে করেছি। এই পুরটা দিয়ে হালকা হাতে চেপে চেপে বন্ধ করে দেবো। কত সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে গেল। এইভাবে হালকা হাতে এখানে চেপে চেপে করে দেবো। আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখো। চেপে চেপে করে নিচ্ছি। তোমরা চাইলে বেলনি দিয়েও বেলতে পারো। হাত দিয়ে চেপে চেপেই করে নিলাম। লুচির মতো একটা শেপ দিয়ে নিলাম। কড়াই বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হালকা আছে, একটু হালকা আছে। ভালো করে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর এই ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর অবশ্যই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও। আর এটা বাচ্চাদের স্কুলের জন্য খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। সব কটা ভাজা হয়ে গেছে এখানে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। খেতেও খুব স্বাদ হয়েছিল। এটা বানিয়ে খেলে সবাই বলবে এটা আরেকবার বানাতে বাড়িতে। আবার দেখা হবে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, গুড নাইট। দেখা হবে আবার নেক্সট একটা রেসিপি নিয়ে। সুস্থ থেকো তোমরা সবাই।